ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির শীর্ষ কর্মকর্তারা একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং এর জন্য বড় পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। ইস্তানবুলে ওআইসি এর জরুরি বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, আমার দেশ আগ্রাসনের শিকার হয়েছে, আমাদের আত্মরক্ষার আইনগত অধিকার আছে এবং আমরা তার ভিত্তিতেই জবাব দেব। তিনি আরও বলেন, এই হামলা কেবল ইরান নয়, বরং জাতিসংঘ সনদের মূলনীতিকেই লঙ্ঘন করেছে। আরাকচি জানান, সাম্প্রতিক এই আক্রমণ সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একের পর এক কূটনৈতিক চেষ্টাকে ধ্বংস করছে, অথচ ইউরোপ এখন চায় ইরান যেন আবার আলোচনায় ফিরে আসে। আমরা আলোচনার টেবিল কখনোই ছেড়ে যাইনি। ইরান পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণকারী সংস্থা IAEA এর কাছে যুক্তরাষ্ট্রের হামলার তদন্ত দাবি করেছে। ইরানি পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, IAEA প্রধানের নীরবতা উদ্বেগজনক এবং আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। এদিকে ইরানি সংসদ সদস্য আব্বাস গোলরু বলেছেন, এই হামলা ইরানের জাতীয় স্বার্থকে হুমকির মুখে ফেলেছে, ফলে ইরান চাইলে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে সরে আসার পূর্ণ অধিকার রাখে। ইরানের জাতীয় পারমাণবিক নিরাপত্তা সংস্থার প্রধান রেজা কারদান ইরনা সংবাদ সংস্থাকে বলেন, আজ সকালে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার কারণে কোনো ধরনের তেজস্ক্রিয়তা বা বিকিরণ স্থাপনাগুলোর বাইরে ছড়িয়ে পড়েনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর পাল্টা জবাবে ইরান 40টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে তেল আবিবে অন্তত 27 জন আহত হন। বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আহমেদিয়ান বলেন, আন্তর্জাতিক বিধি ব্যবস্থা ভেঙে পড়ছে। এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো আন্তর্জাতিক আইন অমান্য করছে। তিনি আশঙ্কা করেন, ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে।